শুভ সকাল বন্ধুরা। তো আজকে সকালটা শুরু হয়েছে সকালের খাবার দিয়ে। এখন বেজে গেছে সকাল 8টা। তো সব কাজকর্ম সেরে এখন চলে এসেছি সকালের খাবার বানাতে। আজকে সকালে বানাবো রুটি আর পটল আলুর তরকারি। তো তার জন্য আটা মেখে রেখেছি, এদিকে পটল আলু কেটে মশলা টশলা সব করে রেখেছি। আর দিদা ওদিকে জামা কাপড় কাচছে, কারণ আমি এ সময় অতটা কাচাকুচি করতে পারি না, সেই কারণে আমি রান্নার দিকটায় থাকি আর দিদা ওদিকের কাজগুলো করে। তো চলো এখন রুটিগুলো বেলে নিই, বেলে এখন ভাজবো। জানো তো বন্ধুরা, আগে না আমি রুটি করতেই পারতাম না, মানে আমার রুটি ফুলতোই না। কিন্তু এখন আমাদের ঘরে তেমন রুটি করা হয় না, কারণ আমরা কেউই রুটি খেতে তেমন পছন্দ করি না। তবে এখন শরীরের অবস্থা বুঝে খেতে হয়, কারণ ময়দার কোনো জিনিস বা তেলের জিনিস খেলেই গ্যাস অম্বল হয়ে যায়। ওই কারণে সকালের খাবারে রুটি রেখেছি। রুটি তরকারি খেয়ে নিলে সকালে অনেকটা পেট ভরা থাকে, ওই জন্যে রুটি করছি। তো এখন রুটিগুলো বেলছি আর ভাজছি একা একা। তো চলো রুটিগুলো করে নিই। আজকে আমার বরের জন্য খাবার পাঠাবো, মানে রুটি তরকারি পাঠাবো। ও যখন মাছ দিতে আসবে তখন ওকে পাঠিয়ে দেবো। তো দেখো কি সুন্দরভাবে ফুলে উঠেছে রুটিটা। আমি দেখি আর হাসি, ভাবি যে আগে আমি কিছুই পারতাম না, এখন দেখো আমি কত সুন্দর করে রুটি করি। তো এটাই হয় বিয়ের পর, মেয়েদের যে সমস্ত কাজকর্মগুলো মেয়েরা পারে না বিয়ের আগে, সেগুলো আস্তে আস্তে করে সব কিছুই শিখে যায়। তো চলো এখানে আমার রুটি হয়ে গেছে। 6 পিস রুটি করেছি, 2 পিস করে সবার। আর সবজি আছে পটল আলুর তরকারি। আজকে তরকারিটাও খেতে ভালো হয়েছিল, হালকার ওপর দিয়ে করেছি, তেমন তেল মশলা দিইনি। তো চলো এখন সকালের খাবার খাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বেজে গেছে সকাল 9টা। তো সকালের খাবার রেডি। সকালে আজকে রুটি করেছি আর তরকারি করেছি। তো কাল রাত থেকে আমাদের এখানে কারেন্ট নেই, মানে লো ভোল্টেজ। তো এই কারণে প্রচণ্ড পরিমাণে গরম। তো সকাল থেকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম কমছে না। তো আমাদের অ্যাকোরিয়ামে তারাও দেখাচ্ছি, এই যে দেখো, এই এক্ষুনি মনে হয় অক্সিজেনটা একটু জোরে চলছে, এতক্ষণ চলছিল না। তো মাছগুলো পুরো নেতিয়ে পড়েছে দেখো। তো আজকেও দিদা পুজো করবে, ওই জন্য আমি স্নান করিনি, পুজো করিনি। তো দিদা আসুক, দিলে সকালের খাবারটা খেয়ে নেব। তো তোমরা সারাদিন দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। একটু বাইরে থেকে হেঁটে আসি, নাহলে গরমে মরে যাবো। তো দিদা পুজো করে চলে এসছে, তো এখন আমরা খেয়ে নিচ্ছি। তো আমি নিচে বসে খাচ্ছি। রুটিগুলো দেখো কতটা সুন্দর নরম হয়েছে, আর তরকারি। তো রুটি তরকারিটা কেমন হয়েছে জানিও দেখতে। তো চলো খাবারটা খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি, ঠিক আছে? আজকে রান্না হচ্ছে ভেন্ডি ভাজা, আর এদিকে হচ্ছে ভাত। এদিকে দেখো পেঁয়াজ, সর্ষে, জিরে বাটা হয়ে আছে, এখানে আলু আছে, এর মধ্যে আছে ডাল, আর এদিকে আছে উচ্ছে। এই মাছগুলো দিয়ে উচ্ছে আলু দিয়ে ঝাল হবে। তো এখন বেজে গেছে 12টা, বাইরে পড়ছে বৃষ্টি। তো চলো তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিই। আজকে 3টে তরকারি রান্না হবে। তো রান্নাবান্না শেষ করে তোমাদের সাথে আবার দেখা করছি, ঠিক আছে? তো আজকে আমার বরকে মাছ আনতে বারণ করেছিলাম, কারণ আগের দিনের 3টে মাছ ছিল। তো এই যে দেখো ভাত হয়ে গেছে, আর এদিকে হচ্ছে তোমার ডালটা আজকে খেতে সুন্দর হয়েছিল। সিম্পলভাবেই করেছিলাম, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে। আর এদিকে হচ্ছে ভেন্ডি ভাজা, আর হয়েছে উচ্ছে আলু দিয়ে মাছের ঝাল, সর্ষে বাটা, জিরে বাটা দিয়ে। তো এইগুলো হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু, কারণ দুপুরবেলায় যাতে সব তরকারিগুলো শেষ হয়ে যায়, ওই কারণে রাতে অন্য কিছু করার প্ল্যান আছে। তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এখন বেজে গেছে সন্ধ্যে 7:30। তো এইমাত্র আমি আর দিদা চা খেয়ে উঠলাম। চা খাওয়ার আগে ভিডিও করতে ভুলে গেছি। তো চা খাওয়া হয়ে গেছে, এই যে বিস্কুটের কৌটো, হচ্ছে চায়ের কাপ। তো আজকে রাতে রান্না হবে লুচি আর ঘুগনি, কারণ বাইরে পড়ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তো আজকে রাতে লুচি ঘুগনি রান্না হবে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে তেমন কোনো ভিডিও শেয়ার করা হয়নি, শুধু রান্নাবান্নাই দেখিয়েছি, কারণ বাইরে পড়ছে বৃষ্টি আর তেমন কোনো কাজকর্ম হচ্ছে না, কাচাকুচি হচ্ছে না, তাই শেয়ার করা হয়নি। তো তোমাদেরকে
তো চলো দেখতে থাকো, আবার পরে কথা বলবো। তো এই যে লুচি হবে, তার জন্য ময়দা মাখা আছে, আলু কেটে রেখেছি, মশলা, মটর পরে দেখাবো। তো দেখো আমার বর নিয়ে চলে এসছে আম। তো এই আমগুলো কিন্তু খুব মিষ্টি হয়, তো আমগুলো রাতে কাটবো দেখি। আর এদিকে হয়ে গেছে আমার ঘুগনি। জানি আজকে ঘুগনির তরকারিটা একটু বেশি তেল পড়ে গেছে, কারণ টমেটো ছিল না, ওই কারণে এরকম করেই রান্না করেছি। আর এদিকে দিদা লুচি বেগুলো বেলে দিচ্ছে, কারণ আমি ভাজবো ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাই জন্য দিদা বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো চলো এখন লুচিগুলো ভেজে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। কমপ্লিট, এই যে এর মধ্যে ভরে দেবো এখন। তো লুচিগুলোকে হাঁড়ির ভিতর ভরে ভালো করে ঢাকনা দিয়ে দিলে লুচিগুলো নরম থাকবে আর সুন্দরভাবে খেতেও পারবো। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।